বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে দুই আবাসিকের কাছ থেকে মোবাইল উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে মাদক মামলায় অভিযুক্ত ওই দুজন বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছে, কিন্তু সংশোধনাগার থেকে কিভাবে তারা মোবাইল ফোন পেল আর গোপনে মোবাইল ব্যবহারের উদ্দেশ্যই বা কী ছিল তা খতিয়ে দেখতে বহরমপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে দুই আবাসিকের থেকে মোবাইল উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে মাদক মামলায় অভিযুক্ত ওই দুজন বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছে। রুটিন তল্লাশি করার সময় ওই দুই আবাসিকের থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করে সংশোধনাগার কর্তৃপক্ষ। বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারেই রয়েছে খাগড়াহড় বিস্ফোরণ কাণ্ডের অভিযুক্ত মূল জঙ্গি তারিকুল ইসলাম। তবে কি কোনো নাশকতার ছক? সংশোধনাগারের মধ্যে থেকে কিভাবে ওই দুজন মোবাইল পাওয়া গেল? গোপনে মোবাইল ব্যবহারের উদ্দেশ্যই বা কী ছিল তা খতিয়ে দেখতে বহরমপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে দুই আবাসিকের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য। জানা গিয়েছে মাদক মামলায় অভিযুক্ত ওই দুজন বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছে। রুটিন তল্লাশির সময় ওই দুই আবাসিকের থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করে সংশোধনাগার কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বহরমপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বাড়িতে পরিবারের লোকজনের সঙ্গে ফোনে কথা বলার জন্য সংশোধনাগারে ব্যবস্থা রয়েছে। তারপরও কেন গোপনে তারা মোবাইল ব্যবহার করছিল তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। উল্লেখ্য, এই বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারেই রয়েছে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত জঙ্গি তারিকুল ইসলাম। সম্প্রতি হরিহরপাড়া থেকে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি আব্বাস আলীকে গ্রেপ্তার করে আসাম এসটিএফ। এর আগে মাদক মামলায় বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী ছিল আব্বাস আলী। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে থাকাকালীন আব্বাসের সঙ্গে তারিকুলের পরিচয় হয়। কিভাবে আনসারুল্লাহ টিমের সক্রিয়তা বাড়ানো যায় সেই সমস্ত বিষয়ে দুজনের আলোচনা হতো বলে পুলিশি জেরায় জানিয়েছে আব্বাস। তবে কি সংশোধনাগারের মধ্যে থেকেই চলছিল কোনো নাশকতার ছক? দুই আবাসিকের থেকে মোবাইল ফোন উদ্ধারে ভাবাচ্ছে পুলিশকে। মোবাইল ফোন দুটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। কিভাবে তারা মোবাইল ফোন পেল? গোপনে মোবাইল ব্যবহারের উদ্দেশ্য কি ছিল? এই দুজনের সঙ্গে কি জঙ্গি যোগ রয়েছে তা খতিয়ে দেখতে বহরমপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা, সব যেন কেমন অচেনা অজানা। রায়ন বেটে, কেমন আছো ইদ্রিস চাচা? ভালো। শহরটা দেখছি পাল্টে গেছে না? ওই তো রবীন্দ্র সদন, আর এই আমার স্কোয়ার ফিল্ড। চাচা, ঈদের কেনাকাটা হয়েছে? আর ঈদের কেনাকাটা? কাল তৈরি থেকো, নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো। চাচা, ভেতরে আসো। ঈদ মুবারক। এটা তোমার জন্য। আমার কিছু ঐতিহ্য, কিছু সম্পর্ক কখনো পাল্টায় না। চেনা ঈদের চেনা পোশাক, পাঞ্জাবির রাজা নবাব।